এটা হলো একদমই সত্য কথা যে যখন মানুষ পাল্টে যায়, যখন মানুষ বদলে যায়, কাছের মানুষগুলো যখন অচেনা হয়ে ওঠে তখন অস্বাভাবিকই লাগে। এটা একদম বাস্তব সত্য কথা, মানে আমি নিজে ফিল করেছি যেটা। তো 9ই মার্চ আমাদের স্পন্দন থেকে ইনভাইট ছিল, চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া ময়দান মাঠে। সেখানে জানো তো বন্ধুরা, এটা তোমাদের হয় কি না আমি জানি না, আমার যেটা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কোথাও যদি যাবার প্রোগ্রাম করি, কোনো বন্ধু বান্ধবের সাথে মিট আপ থাকলে, কোনো কাজের কোনো জায়গায় যাওয়ার থাকলে কাজের জন্য, সে দেরি তো হবেই। মানে কোনো দিনও মনে হয় না যে আমি ঠিকঠাক টাইমে পৌঁছেছি, সব সময় লেটে চলি। তো যাই হোক, লেটেই আমি পৌঁছলাম স্টেশনে। গিয়ে ট্রেন আসলো, আসা মাত্রই উঠে পড়লাম। ওঠার পর চলে গেলাম মেট্রোতে। এই দেখো এখন আমি মানে স্টেশনেই আছি, এরপরে ঢুকবো মেট্রোতে। তো চলো, এখন মেট্রো চলে এসেছে, তো মেট্রোয় উঠবো। মেট্রো এসে গেছে, মেট্রোতেও চেপে পড়লাম। তো চলো, এখন যেখানে যাবার কথা সেখানেই গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো চলে আসলাম মেট্রো থেকে নেমে। কোথায় বলো তো? এটা ভিক্টোরিয়া ময়দান মাঠে আমাদের 9ই মার্চ ইভেন্ট ছিল। তো বসন্ত উৎসব, তো বাংলার বসন্ত উৎসব। তো যাই হোক, সবাই নিজের যে যার মতো করে খুব আনন্দ করছে আর আবির খেলছে, যে যার কাজ নিয়ে ব্যস্ত। তা আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল আমার গার্লফ্রেন্ড। অবশেষে তার সাথে দেখা হলো। চলো সেই দেখাটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো, খুঁজে তারপর লাস্টে পেলাম। দেখো, অত পিরিত করে লাভ নেই, ছাড়। ছাড়ো, দূরের মানুষ দূরে থাকাই ভালো, ঠিক আছে? এখন বেশি পিরিত করে লাভ নেই, এখন দূরে পিরিত করাই ভালো, কাছে গেলেই লস। তো চলো, আমাদের কথা তো আর ফুরাবে না। তো যাই হোক, আমাদের কথা চেপে রেখে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের স্পন্দন বাংলার বসন্ত উৎসব, এটাই তার লোক, দেখতে পাচ্ছ। তো 2025 9ই মার্চ অনুষ্ঠান হয়েছিল আমাদের বসন্ত উৎসব। আর এইদিকে দেখছো প্রোগ্রাম চলছে, সবাই এসে হাজির হয়ে গেছে, কেউ চলে গেছে, কেউ আসছে, কেউ যাবে, এরকম অবস্থায়। তো যতটা প্রত্যেক বছরের মতো আমরা আনন্দ করি, এই বছর সেরকম আনন্দ করতে পারিনি। কারণ জানি না কেন, আমার মনে হলো যে কাছের মানুষ অনেক দূরে চলে গেছে। তো সেই কারণে মন থেকে মানে আনন্দটা হয়নি। তো যাই হোক, যেই পৌঁছে গেছি যখন এক কাছে, তো যেইটুকুনি পারলাম সেইটুকুনি আনন্দ করলাম। এর তো বাচ্চা মন আর যাবে না। তো দেখো, এখন চলে যাব ঝালমুড়ির দোকানে, সেই ঝালমুড়ি খাবো। ঝালমুড়ি খেতে গিয়ে পাপড়ি চাট আর ঝালমুড়ি অর্ডার হলো। এরপর বসে নিয়ে মানে খাওয়া দাওয়া হবে। জানো তো বন্ধুরা, মন থেকে কাউকে ভালোবাসলে, জানি না, শুধু বলে যে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্রেকআপ হলেই নাকি খুব কষ্ট হয়। কিন্তু আমার তো আমার গার্লফ্রেন্ডও নয়, বয়ফ্রেন্ডও নয়, মানে কি বলবো, এত আমাদের একটা বন্ডিং ছিল, সেইখানে মনে হচ্ছে কেউ যেন দূরে চলে গেছে। তো দেখতে পাচ্ছ, একটুখানি গালে আবির দেওয়া দিয়ে হয়ে গেল। এরপরে দেখো যাবার পালা। আমার তো অনেক মন খারাপ হয়েছিল ওকে ছাড়তে, কিন্তু কিছু করার নেই, যে যার বাড়িতে তো ফিরতে হবে। তো ও যখন চলে গেল আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আমিও ফিরলাম অবশেষে। একটুখানি মন খারাপ তো হয়েইছে। 9ই মার্চের ব্লগ আজকে 3রা এপ্রিল এডিট করতে বসে আজও চোখের জল আমি ধরে রাখতে পারলাম না। তো যাই হোক, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। নিজের মনে করে সবাই ভালো থেকো।